দেশের স্বাস্থ্য খাতের প্রাণভোমরা জরুরি অ্যাম্বুলেন্স সেবা মারাত্মক সংকটে পড়েছে। বৈষম্যমূলক নীতি, অবৈধ টোল আদায় এবং অতিরিক্ত করের কারণে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে প্রতিদিন দেশের বিভিন্ন সড়কে অ্যাম্বুলেন্স থেকে জোর করে টোল আদায় করা হচ্ছে। এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এই অভিযোগ করেন এবং অবিলম্বে দ্বৈতনীতি বন্ধের দাবি জানান। আমি অসহায় গরিব রোগী ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আঞ্জুমান যেই কাজ করে আমরা কিন্তু সেই কাজই করি, আলমার কাজল যেই কাজ করে আমরা সেই কাজই করি। তাহলে আমাদের মাঝখানে দ্বৈতনীতি কেন থাকবে? অ্যাম্বুলেন্স, লাশবাহী, ফ্রিজিং গাড়ি সম্পূর্ণ টোল ফ্রি করতে হবে। অ্যাম্বুলেন্সকে কোনো মামলা দিতে পারবে না। অ্যাম্বুলেন্স রুগী থাক আর না থাক 24 ঘন্টা অ্যাম্বুলেন্সকে সিরিয়াল ছাড়া গ্যাস দিতে হবে। প্রত্যেক সরকারি বেসরকারি হসপিটালে অ্যাম্বুলেন্সকে পার্কিং এর ব্যবস্থা করে দিতে হবে। বারবার ডাকার কথা বলেও আমাদেরকে প্রায় 1 বছর ধরে 3বার আমাদেরকে নিয়ে বসা হয়েছে। বসার পরও ওনারা আমাদের কোনো সলিউশনে আসেননি। যদি ওনারা আমাদেরকে ডেকে একটা সমাধান না আসে তাহলে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। আর যে যদি কোনো ব্যক্তি বা কোনো রোগী কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি কোনো দায়ভার বহন করবে না, সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে সরকারকে। অনৈতিকভাবে প্রতিটি গাড়ি থেকে 30,000 টাকা করে আদায় করা হচ্ছে। অতএব আমরা এই বৈষম্যমূলক, অমানবিক এবং দ্বৈতনীতির তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এর সংশোধনের দাবি করছি। সমিতির নেতারা বলেন, হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে অ্যাম্বুলেন্স ও মৃতদেহবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্স থেকে কোনো টোল বা ফেরি টোল নেওয়া যাবে না। কিন্তু বাস্তবে প্রতিদিন টোল প্লাজা থেকে গাড়ি আটকে টোল আদায় করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। সংগঠনের তথ্য অনুযায়ী আঞ্জুমানে মফিদুল ইসলাম ও রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সের জন্য মাত্র 52 টাকা আয়কর নির্ধারণ করা হয়েছে। অথচ একই সেবা প্রদানকারী হাসপাতালের 8 থেকে 9 হাজার অ্যাম্বুলেন্স থেকে প্রতিটি গাড়ির জন্য 30,000 টাকা পর্যন্ত কর আদায় করা হচ্ছে। নেতাদের ভাষায় একই সেবার জন্য ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ অমানবিক ও বৈষম্যমূলক। আমার ট্রাফিক ডিভিশন সড়ক পরিবহন আইন এবং বিধি, যেগুলো রাষ্ট্রের প্রচলিত আইন এবং বিধি, সেই অনুযায়ী কাজ করে। এক্ষেত্রে যে যার মতো যে আইন মান্য করার যেটি ইস্যু আছে, যারা অ্যাম্বুলেন্সের পরিচালনাকারী বা যারা অ্যাম্বুলেন্স চালান এর সাথে সম্পৃক্ত, তাদেরকেও দেশের আইন মেনে চলতে হবে। জি। এবং ট্রাফিক বিভাগ যদি তার সংশ্লিষ্ট যে আইনের বিধিবিধান আছে এটি লঙ্ঘন করে, তাদের বিষয়ে যেটুকু ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতাপ্রাপ্ত আমার ডিভিশন থেকে আমাদের যেই ট্রাফিক পুলিশ যারা রাস্তায় কাজ করেন সকলেই তার যেই দায়িত্ব এটি সম্পর্কে সম্যক অবগত। বিশেষজ্ঞদের মতে বৈষম্যমূলক নীতি অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে দেশের 8 থেকে 9 হাজার অ্যাম্বুলেন্স ও ফ্রিজার অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে যেতে পারে। এতে জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মক সংকটে পড়বে এবং অসংখ্য প্রাণ ঝরে যাবে। সমিতির নেতারা স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে দ্বৈতনীতি ও অবৈধ টোল আদায় বন্ধ না হলে সারা দেশে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দেওয়া হবে। তথ্যচিত্র শহীদুল ইসলাম খোকন, নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।